পুরুষ মানুষ কিসের পাগল জানোস? না তো চাচা, আমি তো বুঝতেছি না কিসের পাগল। পুরুষ হইল নারীর পাগল। কত আশা করে আসছি বড়ই ভর্তা খাবো, এখন আর খাওয়া হইল না। সাম্বানটি, তুমি কই যাইতাছো? আর কতক্ষণ লাগবে বলো? আরে ইয়ামিন, তুই আমার সাথে আয়, তোর একটা জিনিস খাওয়াবো। কি খাওয়াবা তুমি? বলো না, না হলে আমি যাব না। শুধু শুধু তোমার সাথে গিয়ে কি করব বলো? তোরে কি খাওয়াবো শোন তাহলে তুই। ওই কাদের চাচার গাছের বড়ই কেমন লাগে বল। আন্টি, কাদের চাচার গাছে বড়ই অনেক ভালো, টক মিষ্টি বড়ই, আহ খেতে সেই। আজকে তোরে কাদের চাচার গাছের বড়ই খাওয়াবো, খাবি? আন্টি, তোমার কথা শুনে আমার জিহ্বায় পানি চলে এসেছে, তাড়াতাড়ি করে চলো। তবে ইয়ামিন, বড়ই গাছে তোর উঠতে হবে, আমি নিচে বড়ই ঢুকাবো আর তুই গাছে উঠে ডাল ধরে ঝাঁকি দিবি। আন্টি, শুনছি গাছের নিচে পাহারাদার রেখে দিয়েছে কাদের মোল্লা। কি বলিস? পাহাড়দার থাকলে তো ভেজাল হবে, আয় দেখি আগে যাই। ও মনির, ভালো কইরা বড়ই পারবি। একটা বড়ইও যেন গাছে না থাকে। এলাকার পুলামাইয়ার কারণে এই কাঁচা বড়ই পারতে হইতাছে। চাচা, আমি তো আছি, আমি যুবক পাহারাদার। কার এমন সাহস আছে আমি থাকতে বড়ই পেরে নিয়ে যাবে? শোন রফিক, পুরুষ মানুষ কিসের পাগল জানোস? না তো চাচা, আমি তো বুঝতেছি না কিসের পাগল। পুরুষ হইল নারীর পাগল। তাই তোরে আমার বিশ্বাস নাই। মাইয়া আসলে মিষ্টি মিষ্টি কথা কইব, আর তুই তা করে বড়ই পাইরা দিবি। তাই আমি সব বড়ই বিক্রি কইরা দিমু। চাচা, আমিও কম ছেলে না, আমাকে বিশ্বাস করতে পারেন। আমি গরিব ছেলে, আমার দ্বারা এরকম কাজ হবে না। না 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 না, বড়ই গাছে রাখা যাইব না। ওই পাড়ার মাইয়া সাম্বার ইয়াবিন অনেক চালাক। ওর উপর আমার কোনো বিশ্বাস নাই। সাম্বা তো ভালো মেয়ে চাচা, ওরে তো কোনো খারাপ কাজ করতে দেখিনি। শোন, আকাশের রং আর নারীর মন দুইটাই কিন্তু এক। আকাশের রং পাল্টাইতে সময় লাগে না, আর মাইয়া মানুষের মন পাল্টাইতেও সময় লাগে না, বুঝছস? হ্যাঁ চাচা, তুমি ঠিক বলেছ। এই মনির, এই তাড়াতাড়ি করে পার, চাচা সব বড়ই বিক্রি করে দেব। হ্যাঁ ইয়ামিন, দাঁড়া দাঁড়া। কি হয়েছে আন্টি? আরে দেখ, কাদের চাচা সব বড়ই পারতাছে, মনে হয় বাজারে বিক্রি করে দিবে। আন্টি, এখন কি হবে? কত আশা করে আসছি বড়ই ভর্তা খাবো, এখন আর খাওয়া হইল না। ইয়ামিন চুপ কর, আমি দেখতেছি কি করা যায়। ওই শোন রফিক, এই বড়ইগুলা বাজারে বিক্রি কইরা আমারে টেকাই না দিবি। ঠিক আছে চাচা, আমি ওই বাজারে বিক্রি করে দেব। চাচা, আমাকে কয়টা বড়ই দেন না, আমি কষ্ট করে পাড়ি দিলাম, অনেক কাটার কোচা খাইছি। এই নি, তোরে 5টা বড়ই দিলাম, খা। কারণ তুই কাটার কোচা খাইছস, কিন্তু আমার বড়ইয়ের গায়ে যে ব্যথা পায় নাই, তার জন্য 5টা বড়ই দিলাম। মাত্র 5টা বড়ই দিলেন আন্নে? আসলেই আপনি একটা কি পড়লো। মনির, তুই কিন্তু বেশি কথা শিখা ফলাইছস। আর রফিক, এই শোন, ওই তুই তাড়াতাড়ি কইরা বাজারে যাইয়া বিক্রি কইরা আয়। চাচা, আমি কয়েকটা বড়ই খামুনি। আচ্ছা যা, বাজারে গিয়া দেখবি যেগুলা পরে অর্ধেক নষ্ট হইছে সেইগুলা খাবি। আর শোন, ওই সাম্বা যদি তোর সাথে কথা কইতে চায়, খবরদার, তুই কিন্তু ওর সাথে কোনো কথা কবি না। ঠিক আছে চাচা, আমি কোনো কথা বলবো না। আন্টি, এখন কি হবে? সব বড়ই তো বাজারে নিয়ে যাইতাছে। ইয়ামিন তুই আমার সাথে থাক, দেখ আমি কি করতেছি। চায় চায় দেখ, এখন মিশন শুরু। আমারে দিয়া সব বড়ই পাইরা নিয়া মাত্র 5টা বড়ই দিল। আমি তোরে অভিশাপ দিলাম, এই বড়ইয়ের টাকা তুই খাইতে পারবি না। বাবা মনির, তুমি কষ্ট পাইছো তাই না? তুমি এটার প্রতিশোধ নিতে চাও? হ আন্টি, আমি এটার প্রতিশোধ চাই। তাহলে আমাদের সাথে যোগ দাও, আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে কাজ করবা, ঠিক আছে? আচ্ছা, চাচা তো বড়ই বিক্রি করতে দিল, দেখি একটা ডাক দেই, কাস্টমার আসে কিনা। আয়, রাখবেন নাকি বড়ই? বড়ই বড়ই, টক ঝাল মিষ্টি বড়ই রাখবেন? ওই তো বড়ই বিক্রি করতে আসছে, যাই এই টাকা দিয়ে বড়ই কিনে খাবো। রাখবেন নাকি? টক ঝাল মিষ্টি বড়ই আছে, সব শেষ হয়ে গেলে আর পাবেন না। একবার খেলে আবার খেতে মন চাইবে। চলে আসেন রফিক ভাইয়ের কাছে। আঙ্কেল,
আমাকে 5 টাকার বড়ই দেন। 5 টাকার কোনো বড়ই বিক্রি করি না। কেন, আপনার কাছে কি 5 টাকা মনে হয় টাকা না? মামুনি, আমি বড়ই বিক্রি করি কেজি হিসাবে। কত টাকা কেজি বলেন? 120 টাকা কেজি। জানগা, আমার কাছে এত টাকা নেই, 5 টাকার বড়ই চাইছি, 5 টাকা মনে হয় টাকা না। খামাখা আমার জিহ্বায় পানি চলে এসেছে। আমি যদি 5 টাকা করে 500টা বড়ই দেই, তাহলে তো অনেক টাকার বড়ই বিক্রি করতে পারবো। যাই, এখন থেকে 5 টাকার বড়ই বিক্রি করব। রফিক ভাইয়া, মাথায় কি নিয়ে যাইতেছো? মাথায় তো বড়ই নিয়ে যাইতাছি, মোরলের গাছের বড়ই। আমারে দিছে বিক্রি করতে, তাই বাজারে যাইতাছি। রফিক ভাইয়া, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলবা বলো, আমি তোমার সব কথাই শুনতে রাজি। তাহলে একটু বাগানের ভিতরে চলো, এখানে তো মানুষ দেখবে, তখন তো মানুষ খারাপ ভাববে। ঠিক আছে চলো, কিন্তু তাড়াতাড়ি করে কথা শেষ করতে হবে, আমার আবার বড়ই বিক্রি করতে হবে। তুমি তোমার বড়ই বিক্রি করো গা, একটু কথা বলবো শান্তি মতন, আছে বড়ই নিয়া। ঠিক আছে, তুমি রাগ করলে আমার ভালো লাগে, তুমি হাসলে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে চলো, আমরা দুইজন একটা জায়গায় বসে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আজকা আমার মনের কথাটা মনে হয় সাম্বা বইলাই দিবে। যাই, বড়ই তো পরেও বিক্রি করা যাবে, আগে প্রেমটা কইরা লই। এই তাড়াতাড়ি করে চলো, এখান থেকে কেউ দেখে ফেললে তোমারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। তাড়াতাড়ি করে পালাও। আমার বড়ই নিতে হবে। আগে মান সম্মান বাঁচাও, জীবন বাঁচাও। ভূতে ঢিল মারছে মনে হয়। কি? ভূত? ওরে বাবা রে, পালাও পালাও। এই চলো, সব বড়ই নিয়ে জায়গা। ঠিক আছে, চলো। আমার বউয়ের যদি কিছু হয়, তাইলে তোমার দোষ। আমি কি করছি? তুমি তো আমার পেছন পেছন আসছো, এখন আমার দোষ না? আমি বাড়িতে গেলাম। তুমি যে কি বলতে চাইছো বলবা না? আরেকদিন বলবো, এখন অনেক হাঁপিয়ে গেছি। যাই দেখি, আমার আবার বড়ই নিয়ে বাজারে যাইতে হবে। সাম্বান্টি, এই দেখো কত বড় বড় বড়ই। আহ, দে খাই, জিভে পানি এসেছে। আমি একটা খাই। আহ, কত মজা। চল চল, এখান থেকে তাড়াতাড়ি চল, নয়তো রফিক ভাই আইসা পড়বে। বাসায় গিয়া মরিচ দিয়ে ভর্তা করবো, তখন আরো মজা হবে। চল। এখন যাই, আমার বড়ই পাইলেই হয়, তাড়াতাড়ি কইরা যাই। কই, এইখানেই তো রাখছিলাম। সাম্বা যে কইলো ভূতে ঢেল মারছে, মনে হয় ভূতে বড়ই নিয়ে চলে গেছে। ওরে বাবা রে, এইখান থেকে পালায়া যামু অনেক দূরে, বাড়িতে গেলে। এই আমিন, লবণ দে, শুকনা মরিচ দে। আহা, ভালো কইরা মাখাই। এখানে কি কি দিছো? ওগুলা কি? এইখানে ধনে পাতা দিছি, মুচি দিছি, কাঁচা কলা দিয়া ভর্তা। আহা, সবাই খা, অনেক মজা হইছে। আন্টি, এরকম ভর্তা আর কোনোদিন খাইনি, আজকেই খেলাম। আমিও খাই নাই, আজকেই খাইলাম। আমি আর কি কমু, জীবনের সেরা ভর্তা খাইলাম, অনেক মজা হইছে আর অনেক আনন্দ হইছে। ঠিক আছে, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আরো মজার মজার ভর্তা খাইতে পারবা। ঠিক আছে, তোমরা আমারে হেল্প করবা।